আসন্ন নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নিয়ে মুখোমুখি বিএনপি জামাত। পিআর পদ্ধতি ছাড়া ভোটে যাবে না জামাত। এরই মধ্যে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। তবে কোনোভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। পিআর নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নতুন এই পদ্ধতিতেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির রুমিন ফারহানা। প্রচলিত ভোট পদ্ধতিতে একটি দল সীমিত ভোট পেয়েও অধিকাংশ আসনে জয়ী হয়ে যায়, আর অধিক ভোট পাওয়া দলের কোনো আসনই থাকে না। এমন বৈষম্য থেকে উত্তরণের উপায় হিসেবে বিশ্বের বহু দেশ পিআর পদ্ধতি গ্রহণ করেছে। হাসিনার পতনের পর আলোচনায় আসে পিআর। এই পদ্ধতিতে রাজনৈতিক দল যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায়, ফলে গড়ে ওঠে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য প্রতিনিধিত্বমূলক সংসদ। গেল নির্বাচনগুলোতে সংসদের আসনের সংখ্যানুপাতে নির্ধারিত হয়েছিল নারী আসন। রাজনৈতিক দলগুলো তাদের নির্ধারিত আসনের জন্য একক প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা বিনা ভোটে নির্বাচিত হন। চলমান সংবিধান অনুসারে সংরক্ষিত নারী আসন সংখ্যা 50। দেশের 300 নির্বাচন এলাকা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে কোনো দলের যে সংখ্যক সংসদ সদস্য শপথ নিয়েছেন তা দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যাবে সেই সংখ্যক নারী সদস্য হবেন ওই দলের। গুণফল ভগ্নাংশ হলে সেক্ষেত্রে 0.5 বা তার থেকে বেশি সংখ্যক হলে একটি আসন পায়। প্রচলিত নিয়মে ভোট হলেও পিআর পদ্ধতিতেই নির্ধারিত হতো নারীর সংসদ সদস্যরা। সেই হিসেবে বিএনপি রুমিন ফারহানাও পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নতুন করে সামনে আনেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সম্প্রতি একটি টিভি চ্যানেলে টকশোতে বিষয়টি পরিষ্কার করেন তিনি। বাংলাদেশে পিআর পদ্ধতি ছিল এবং উনি নিজেই পিআর পদ্ধতির বেনিফিশিয়ারি। আজাদ মজুমদার জানান, বাংলাদেশে পিআর পদ্ধতি আগেও ছিল এবং রুমিন ফারহানা এই পদ্ধতিতেই নির্বাচিত হয়েছেন। তিনি এই পদ্ধতির সুবিধাভোগী এমপি ছিলেন। পিআরের নানা ভাগ রয়েছে, যার একটি নিয়ে বর্তমানে তর্ক বিতর্ক হচ্ছে। বর্তমান সংবিধান পরিবর্তন না হলে এটি থেকে যাবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 6 জন সাংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। 6 জনের আনুপাতিক হারে রুমিন ফারহানা নারীর সংসদ হওয়ার সুযোগ পান। পিআর শব্দটি পরিচিত না হলেও পদ্ধতিটি তখনও ছিল বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।